নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভরাজ হ্যাপি লাইফের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির সামনে ঘোলা চণ্ডীতলায় এই বাজার কলকাতাটা ওপেনিং হয়েছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক বাজার কলকাতা কেমন পোশাকের সম্ভার নিয়ে এসছে আর তার দামই বা কত। যেসব বন্ধুরা এখনও আসোনি, আশা করছি তাদের কাছে এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে। গ্রাউন্ড ফ্লোরটা লেডিসদের আর ফার্স্ট ফ্লোরটা জেন্টসদের কালেকশন রাখা রয়েছে। সব কালেকশনগুলোই রিজনেবল প্রাইসের মধ্যেই। অর্ণবীর জন্য ভাবছিলাম কিছু একটা কিনবো, কিন্তু ওর তো সাদা ছাড়া কিছু পছন্দই হচ্ছে না। এইখানে কুর্তার কালেকশন 199 থেকে শুরু। এখানে রাখা রয়েছে লেডিস ট্রাউজার্স। এর কাপড়গুলো খুব ভালো। এগুলো 399 থেকে শুরু। গ্রাউন্ড ফ্লোরেই পেছন দিকটা রয়েছে বাচ্চাদের সমস্ত কালেকশন। এই দেখো, আবার আরেকটা সাদাই পছন্দ করেছে। এখন একটু বড় হয়েছে তো, তাই নিজের চয়েসগুলো একটু বুঝতে শিখেছে। চলো এবার ওপরে গিয়ে মেন্স সেকশনটা দেখে আসি। ফার্স্ট ফ্লোরের বাঁদিকেই রয়েছে বেডশিট, ওয়াটার বটলস, ব্যাগস, এইসবের কালেকশন। দেখি এবার অর্ণবীর বাবার জন্য টি শার্ট পছন্দ হয় কিনা। মেন্স সেকশনের কালেকশনগুলো খুব সুন্দর। আমার বাবার জন্য এই টি শার্টটা দেখছিলাম, কিন্তু সাইজে আসছে না। দেখো এই টি শার্টটা কি সুন্দর। নবীর একটা ব্যাগিস টি শার্ট পছন্দ হয়েছে, চলো ওটা নিয়ে এবার বাড়ি ফেরা যাক। পরে আরেকদিন সময় করে এসে দেখা যাবে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। বিকালে আমাকে যুদ্ধের জন্য রেডি হতে হবে। কি যুদ্ধ তোমাদের পরে বলছি। বন্ধুরা, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, মলের পেছনেই কিন্তু পার্কিং জোন রয়েছে। গাড়ি নিয়ে আসলে কোনো রকম অসুবিধা হবে না। এই দেখো, এই ল্যাভেন্ডার কালারের টি শার্টটা অর্ণবীর পছন্দ হয়েছে। ফিরে এসেছি বন্ধুরা আবার ভিডিওটা নিয়ে। তখন তোমাদের যুদ্ধের কথা বলছিলাম। যুদ্ধ হলো আমাদের এই আজকের শীতলা পূজার খিচুড়ি রান্না করার যুদ্ধ। রান্নার জন্য ব্রহ্মাদেবকে স্মরণ করে তৈরি হয়ে গেছি। এই যুদ্ধে আমাকে সাজানো হয়েছে রাজা, আর পাশে আমার সব সৈন্য সামন্তরা রয়েছে। আমাদের বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানের রান্না আগে আমি করেছি, কিন্তু পাড়ার এত লোকের জন্য খিচুড়ি রান্না করার দায়িত্ব আগে কখনো নেইনি, তাই বেশ ভয়ই করছিল। কিন্তু পাড়ার সবাই মিলে এত উৎসাহ দিচ্ছিল যে দায়িত্বটা হাতে নিয়ে নিলাম। রান্নাটা আমি করেছি ঠিকই, কিন্তু সবাই অনেক সাহায্য করেছে। আর সত্যি এই কাজটা করতে গিয়ে সবাই মিলে এত মজা করছিলাম। রান্না করতে করতে সন্ধে হয়ে গেছে। 3 কড়াই খিচুড়ি তৈরি করে ফেলেছি। বড়দের আশীর্বাদ আর ভালোবাসা পেলে রান্না কেন, যে কোনো যুদ্ধই জয় করা যায়। সত্যি বলছি, আজকের দিনটা আমার এত ভালো লাগছিল, সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। খিচুড়ি রান্না করে যাব অর্ণবীকে আনতে, ওর পড়ার ছুটি হয়ে গেছে। এখন সবাইকে একটু চেক করিয়ে দেখছিলাম রান্নাটা কেমন হয়েছে।
এই দেখো অর্ণবী পড়া ছুটি হয়ে গেছে আর পাশের পার্কেই বসে দোল খাচ্ছে। আমাদের পাড়া থেকেই একটু দূরেই নামাজপাড়া বলে একটি পাড়া আছে। এইখানে ঈদের অনুষ্ঠান খুব জাঁকজমক করে হচ্ছে। চলো এখান দিয়ে যাওয়া যাক। আমাদের যেমন দুর্গাপূজায় 5 দিন ধরে খুব আনন্দ করি, ওরা ওই ঈদের অনুষ্ঠানে খুব মজা করে। এই পাড়ায় তানবীর নামে একটা ছোট বাচ্চাকে আমি পড়াতাম। তখন ওদের বাড়িতে ঈদের অনুষ্ঠানে আমার নেমন্তন্ন থাকতো। ওর মা আমার একজন খুব ভালো বন্ধু ছিল, তাই এই দিন ওদের বাড়িতে আমরা এসে খুব মজা করতাম। আমার ইউটিউব চ্যানেলের যত মুসলিম বন্ধুরা আছো তাদেরকে পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা জানাই। তোমরা ঈদ অনেক আনন্দ করে কাটাও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।